আসসালামু আলাইকুম ইমরান শেখ সাহেব ভালো আছেন। তো বড় মতো আপনার মাঝে চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএমইটি রেজিস্ট্রেশন। তো আমাদের যারা বিদেশগামী আছি তো সেক্ষেত্রে আমাদের 3 দিন আগে ট্রেনিং করতে হয়। তো ট্রেনিং করার আগে ফার্স্টে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় ভিএমইটি রেজিস্ট্রেশন, তারপরে গিয়ে পিডিও ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। তো ভিএমইটি রেজিস্ট্রেশন আমরা কীভাবে করবো? তো একটা সময় ছিল তখন আমরা চাইলে আইন প্রবাসী অ্যাপসের মাধ্যমে আমরা ভিএমইটি রেজিস্ট্রেশন করতে পারতাম, যেটা হচ্ছে পিডিও ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারতাম। যেটা এক কথা যদি বলি 3 দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য সম্পূর্ণ কার্যক্রম যা সব কিছু আমরা আইন প্রবাসী অ্যাপসের মাধ্যমেই কমপ্লিট করতে পারতাম। বাট সেটা এখন কয়েক মাস ধরেই হচ্ছে না। দেন হচ্ছে আমরা ট্রেনিং শেষ করার পর আইন প্রবাসী অ্যাপসের মাধ্যমে চাইলে আমরা আমাদের ট্রেনিং সার্টিফিকেটটা ইজিলি ডাউনলোড করতে পারতাম। এখন কিন্তু সেটাও করা যাচ্ছে না। তো যখন দেখে এসে আমরা নতুন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ভিএমইটি প্লাস পিডিও ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করবো। তো একবার সম্পূর্ণ যারা বিগিনার আছেন তার জন্য মূলত ভিডিওটা, আর যারা একটু এক্সপার্ট আছেন তারা চাইলে স্কিপ করে দেখতে পারেন। আর যারা বিগিনার তারা তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনার হাত থেকে ফোনটি দিয়ে আপনি আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন। তো বেশি কথা আমি চলতেছি কমপ্লিট স্ক্রিন। যারা এখন চাইলে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েবসাইটগুলো একই থাকে, আপনারা চাইলে ফোনে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি কোনো ক্ষেত্রে না মিলে সেক্ষেত্রে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আমি সাজেস্ট করবো গুগল ক্রোম ব্রাউজারও ইউজ করবেন, ঠিক আছে? এটা সবচেয়ে বেটার। তো চলুন যাওয়া কমপ্লিট স্ক্রিনে। তো এক্ষেত্রে মোজিলা ফায়ারফক্সটা ওপেন করলাম। আপনার যেটা সুবিধা আপনার সেটা ওপেন করে নিতে পারেন, ক্রোম ব্রাউজার নিতে পারেন, একই অপশন থাকবে। তো এক্ষেত্রে আমাদের যে লিঙ্কে ঢুকতে হবে, তো আমি ঢুকতেছি যে আমি এখন বর্তমান যে লিঙ্কটি আছে সেটা হচ্ছে গিয়ে এমপ্লয় oepgo.gov.bd, ঠিক আছে? তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। তো আপনারা আশা করি এটি ঢুকবেন। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের বর্তমান ভিএমইটি যে কার্ডটা আছে সেটার জন্য এটাই বেটার একটা সাইট। যদিও এটা একবারে অনুমোদন না, এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কিন্তু রিকভার করা অনেকটা আমাদের জন্য কষ্টসাধ্য। সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেষ্টা করতে যে কোনো ভুল ত্রুটি না হয়, কারণ এটা এখন অফিসিয়ালভাবে কোনো গ্যারান্টেড দেওয়া হয়নি, এটা তেমন কোনো ব্যাকআপ নেওয়া নাই। সো অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো যেন ভুল ত্রুটি না হয়। বারবার একই কথা বলে রাখছি, কারণ যদি এটা ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আমাদের অফিসে যায় অনেক ঘোরাঘুরি করতে হবে, অনেক আবেদন করতে হবে। সো বি কেয়ারফুল। তো এখানে লেখা আছে ভিএমইটিতে আপনাকে স্বাগতম। তো সব কিছু করে নেবেন। এখানে লেখা আছে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন। আপনার যদি কোনো আগে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্ট করা আমি নতুন করবো, তো এখানে ক্লিক করুন। ক্লিক করলাম। তো এবার চাচ্ছে যে ভিএমইটিতে আপনাকে স্বাগতম, আপনার নাম ইংরেজিতে লিখুন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তো এই ক্ষেত্রে অনেকে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে পাসপোর্ট অনুসারে সব কাজ করি, কিন্তু না, বর্তমান ভিএমইটিগুলো আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র, সেই অনুসারে করতে হবে। তো এখানে আপনার জাস্ট যদি আপনার কাছে ফটোকপি কিংবা অরিজিনালটাই থাকে সেক্ষেত্রে আপনি আপনার আইডি কার্ডটা হাতে নিয়ে সুন্দরভাবে দেখে এক্সপ্লেনগুলো বানানো যেতে একবারই ভুল হয়। বারবার একই কথা বলেছি, বানান ভুল করা যাবে না, করতে কিন্তু অনেকটা জামাল হতে পারে, তো ভুল করা যাবে না। তো এখানে আমি আমার আইডি কার্ড অনুসারে নামটা দিয়ে দিলাম, তারপর আমি ফোন নাম্বারই দিব। তো এখানে একটা ইনভ্যালিড ফোন নাম্বার দিবেন, ভ্যালিড ফোন নাম্বার যেটা আপনার আশেপাশে আছে, কারণ একটা ওটিপি আসবে, তো ওটিপিটা আপনার দেওয়া লাগবে। সো এমন কোনো নাম্বার দেবেন না যেটা আপনার আশেপাশে নেই। অনেকে আবার এমনটাও করেন যে পাসপোর্টে যে নাম্বার দিচ্ছে ওই নাম্বার দিতে হবে, এমনটা না। একই নাম্বার দিতে হবে এরকমটা না, হ্যাঁ, যে কোনো একটা নাম্বার হলেই হবে, যেটা আপনার আশেপাশে আছে একটা ব্লাইন্ড ফোন নাম্বার দেবেন তাহলেই হবে। তো এর পরিস্থিতির নিচে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা বসান। তো এটাও দেখে দেখে সুন্দর করে বসে। তো ক্যাপচার ফিল আপ করার পর নিচে লেখা আছে আমি শর্তাবলী পড়েছি, হ্যাঁ। তো এখানে যে একটা টিকমার্ক আছে এটা দিয়ে দিবেন, এটা দিয়ে যাচাই করে নিয়ে ক্লিক করবেন। তো যাচাই করে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে একটি ওটিপি চলে যাবে। তো আমি ওটিপিটি বসে দিলাম, ওটিপিটি বসে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করবো, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু সুন্দর করে ফিল আপ করে নেবেন, দেন দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, হ্যাঁ। তো এখানে যেমন ইংলিশ নাম আপনার অটোমেটিক বসে পড়ছে, তো আপনি আইডি কার্ড দেখে আইডি কার্ড অনুসারে বাংলা নামটা বসায় নেবেন, হ্যাঁ। তারপর এখানে যে পেশা, তো পেশা আপনাদের যেটা যার সুবিধা হয়, এখানে আমি মনে করি প্রাইভেট সার্ভিস সবচেয়ে বেশি বেটার। তো আপনার যদি অনেক কিছু হয়, আপনি যদি স্টুডেন্ট হন, অনেক কিছু হয়, যেটা আপনার সুবিধা সেটা আপনি দিয়ে নেবেন। তারপর ধর্ম ইসলাম, তো যার যে ধর্ম সে সেটাই দেবেন, ঠিক আছে? তো এখানে যা যা আছে একটু ভালো করে পড়ে এটা মিলিয়ে নেবেন, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ। নাম ইংরেজিতে লেখার আগে কিন্তু এই জায়গায় নিচে লেখা ছিল যে পাসপোর্ট অনুসারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা পাসপোর্ট দেখে পাসপোর্ট অনুসারে নামগুলো সুন্দর করে লিখে দেবেন। তো ওয়ার্ড এক্সপ্লেনের জন্য ভুল হয়, বারবার একই কথা বলে রাখছি। তো এখানে আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে গিয়া উচ্চতা আর ওজন। তো উচ্চতার ক্ষেত্রে উচ্চতা কিন্তু মিটারে দেওয়া আছে, আমরা যদি যে ইঞ্চি ইউজ করি তাহলে হবে না। তো মিটার আমরা কীভাবে করবো, তো সেটা আমি দেখেছি। তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি ইঞ্চি টু মিটার লিখি তাহলে আমাদের জিনিসটা চলে আসবে। তো আমি এখানে জাস্ট 5 ফিট দিয়ে দিলাম, যারা আবেদন করবো তার উচ্চতা 5 ফিট। তো এখানে মিটারটা চলে আসছে, তো এটা আমরা কপি করে জাস্ট ওই জায়গায় পেস্ট করে দিলেই হবে। তো আমি এই জায়গায় উচ্চতাটা মিটারে কনভার্ট করে দিয়ে দিলাম। এখানে হচ্ছে ওজন, তো আমি ওজন দিয়ে দিলাম 55 কেজি। তো এখানে আরও একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে নিচে পাসপোর্ট ফাইল ইমেজ/পিডিএফ যে কোনো একটা দিলে হবে। সেই ক্ষেত্রে যে শুধু পিডিএফ কিংবা ইমেজ এমনটা না, আপনার কাছে যেটা আছে সেটা দিতে পারেন। তো এখানে ব্রাউজিংয়ে ক্লিক করে ফাইলটা দিয়ে দিলে হবে। তো আমি ফাইলটা জাস্ট ক্লিক করে দিয়ে দিলাম।
তো এখানে আমরা দেখছি যে কোনটা নেয়, তো এখানে মানে দোনোটাই নেবে। হ্যাঁ, পাসপোর্ট দিলেও PDF দিলেও চলবে, ইমেজ দিলেও চলবে। জাস্ট আমি একটা দিয়ে দিলাম। তো এগুলো আমি আগে ইউজ করে নিয়েছিলাম। তো এখানে আরও একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে গিয়ে আপনার 512 KB। এখানে একটা সিগনেচার নিতেছে। হ্যাঁ, এটা সিগনেচারটা হচ্ছে গিয়ে 382 পিক্সেল। তো আমি সিগনেচারটাও নিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে আছে, আমি সিগনেচারটাও বসিয়ে দিলাম। তো সিগনেচার উপর একটা ক্লিক করে চলে আসবে। তো এখানে আমি জাস্ট ক্লিক করে দিয়ে দিলে সিগনেচারটা হয়ে গেছে। তো আমি আশা করি সব কিছু সুন্দরভাবে আপনারা দেখে নেবেন। আমি সব কিছু ক্লিয়ারলি দিয়ে দিয়েছি, এখানে আর কোনো ভুল ত্রুটি নেই। তো সব কিছু সুন্দর করে দেখে নেবেন। আর এই যে আপনার পাসপোর্ট নিচে যে একটা পাসপোর্টের সর্বশেষ পাসপোর্টের তথ্য, এখানে পাসপোর্ট নম্বর তো আপনারা জানেন। পাসপোর্ট ইস্যুর তারিখ মানে হচ্ছে গিয়া পাসপোর্ট প্রদানের তারিখ, আর এখানে ম্যাচ শেষ হওয়ার তারিখ সেটা দেখতে পাচ্ছেন, ডেট এক্সপায়ার তারিখ দেখা থাকবে। তো এগুলো দেখে সুন্দর করে বসিয়ে দেবেন। আর ইস্যুর স্থান যাটা যেখানে হয়, আমাদের যেহেতু ঢাকা, তো সব কিছুই ঠিক থাকে, ভালো করে দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে আমি অঙ্গীকার করছি যে এখানে একটা টিকমার্ক দিয়ে সংরক্ষণ করুন ও এগিয়ে যান, এতে ক্লিক করে দেবেন।